এখন আমি ধারাবাহিকভাবে এই সালাতকে নিয়ে যেই যেই ভুল কর্ম আমাদের সমাজে আছে এটা আগে আলোচনা করি। কেন? ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে হলো ভুলটা, ওয়া ইউমিন বিল্লাহ, পরে হলো মুমিন। আগে ভুল থেকে বাঁচা। লা ইলাহা মানে কি? লা ইলাহার এই অংশটুক মানে হলো নাস্তিকরা, কোন ইলাহা নাই, কিচ্ছু নাই, এটা হলো নাস্তিকরা মানে। আর পূর্ণ যখন আমরা স্বীকার করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার নাম হয়ে গেছে তাওহীদ, তখন আমি প্রথমে স্বীকার করতেছি কেউ নাই ইল্লাল্লাহ বলে আমি শুধু আল্লাহকেই মর্যাদা দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। এই তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে সবচেয়ে অবহেলা করে যেই ব্যাপারে মানুষ, তার নাম হলো সালাত। দেখেন, এত বক্তব্য হচ্ছে, এত মাদানী আলেম, এত ডক্টর আলেম, এত বড় বড় বিদ্বান, এত বড় বড় ডক্টরের ধারী, এত দিন বোঝা আলেম ওলামা, এত দামি কথা বলার পরেও এই জাতি কত বড় অকৃতজ্ঞ, আমি সিরিয়ালে এখন এক এক করে বলবো। সেটা হলো হানাফি আলেম ওলামা পর্যন্ত এখন স্বীকার করতেছে, এতদিন এইভাবে স্বীকার করে নাই, ঘাপটি মেরে থাকছে। কি? যে নামাজের শুরুতে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে যে নিয়ত আমাদের সমাজে আছে, এটা কোন কিতাবে আছে আমরা এখনো খুঁজে পাচ্ছি না, চেষ্টা চলতেছে, তবে পাওয়া যাচ্ছে না আছে কোন জায়গা। এত সুন্দর করে ভেঙে বলার পরেও এই অকৃতজ্ঞ জাতি আমাদের আহলুল হাদিস অধ্যুষিত আল্লাহর ঘর ছাড়া প্রায় 90% মসজিদের 90% মুসল্লি দেখবেন ইমামের সালাতের শুরুতে ইকামতের পরে মুখ দিয়ে ফিসফিস করে নাওয়াইতু পড়ে। হাজার হাজার বক্তব্য আমরা দিচ্ছি, দেওয়ার পরেও এখনো অধিকাংশ হানাফি মসজিদে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়ে, এর সংখ্যা আপনি ফৌদি রায় দিতে পারবেন না। আপনি আপনার এই বাম পাশের মসজিদেই যান, এই ডান পাশের মসজিদেই যান, দেখবেন যে সালাম ফেরানোর পর অধিকাংশ মুসল্লির মাথায় হাত। কি কারণে দেশে জানে না। এইরকম দৃশ্যমান বড় বড় বিদআত যেটা সালাতের ভিতরে মানুষ যুক্ত করেছে, কিন্তু তার ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। গতকালকে আমি আর ভাই আমরা এক জায়গায় সালাত আদায় করলাম শাহবাগ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের দুইজনের পাশে ফাঁকা জায়গা যে জায়গা পড়েছিল, মুরব্বির আব্দুল হালিম সাহেবের মতো লোক দুইটা দাঁড়াবে, কোনো ব্যাপারই না। যখন দেখলো আমরা পায়ে পায়ে সালাত আদায় করতেছি দাঁড়িয়ে, আমার ধারণা আতঙ্কে ভয়তে একটা হুজুর সরে গেছে। হুজুর হুজুর আমাদেরকে ঘৃণা করে, আল্লাহর কসম ভাইয়ের কাছ থেকে কতটুকু দূরে হবে? অনেক দূরে। আমি সালাত আদায় করার পর আমি শুধু এইটুকু বললাম, আল্লাহ, এর থেকে বড় আফসোসের কি হতে পারে? একটা টুপিওয়ালা হুজুর মানুষ শুধুমাত্র হিংসা করে যখন প্রমাণ পাইল আমরা দুইজন আহলুল হাদিস সালাফি মানহাজ ফলো করি, চিনিও না জানিও না, শুধু পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ায় সালাত আদায় করার কারণে পাটাকে টান দিয়ে ফাঁকে চলে গেছে রানিং কাতারে, পিছনেও কাতার, সামনের কাতার, মাঝখানে এত বড় একটা আল্লাহর ঘর, উনি সরে গেছে। এই তো সালাত। এই সালাতে শুধুমাত্র আমাদের সমাজের মানুষ আমিনটা সহ্য করতে পারে নাই, বাকি সুদ ঘুষ সব মেনে নেছে। মেনে নেই, মেনে নেছে মানে না, যদি না মানে তো তার বেতন থাকে না, সেটা সে মেনে নিয়েছে। কোন দিন তার ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে, সমাজের অশ্লীলতার ব্যাপারে তার বড় কোনো বক্তব্য নাই। তার একটাই কথা, আপনাদের মসজিদে ইদানিং ওহাবি ঢুকে গেছে, পিছন থেকে আমিন জোরে শোনা যায়। আমাদের দেশের হুজুররা জোরে আমিন শুনলে যত কষ্ট পায়, কোন মানুষের 15 বছরের ছেলের বা 12 বছরের ছেলের বা 6 বছরের ছেলের মাথার এক পাশ চুল লাল করলে তার খারাপ লাগে না। ছেলে মানুষের কানের দুল দেখলে তার কষ্ট লাগে না। মেয়ে মানুষের, ছেলে মানুষের পোশাক পরা দেখলে তার কষ্ট লাগে না। তার কষ্ট লাগে শুধু বুকে হাত বাঁধা দেখলে। এই জাতির তাকদিরে কি আছে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির কোনো কল্যাণ করে না যে জাতি নিজেই তার কল্যাণ চায় না। বুঝতেছেন নাকি? যে জাতি তার নিজের কল্যাণ চায় না, সে জাতিকে আল্লাহ কল্যাণ দেয় না, হিসাব বরাবর। এই জাতি তার সালাতকে রাসূলের কায়দায় পড়তে চায় না। আপনি কত প্রমাণ চান? আমি মনে করি তারা হিন্দু যেমন মুসলিম হলে তার সমাজের পরিস্থিতি যেমন হয়, এর থেকে বড় পরিস্থিতি আজকের দিনে একটা বেদাতি সমাজে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কেউ রাসূলের পদ্ধতি মেনে সালাত পড়ে তার হয়। তাই যদি না হবে, হুজুররা স্বীকার করতেছে মিলাদ পড়া বেদাত, হুজুররা স্বীকারও করতেছে নাওয়াইতু আন বলে কিছু নাই, হুজুররা স্বীকারও করতেছে না জানে বামে সালাম ফেরানোর পরে সকলে মিলে সম্মিলিত মোনাজাত নাই, কিন্তু বাস্তবতা মাঠে ময়দানে পুরাটা আলাদা।
অসুবিধা কি? সমাজে চলে, একদিনে তো ওঠে না, একদিন ঠিক হবে। কিসের এই কথাই হলো শয়তানের কথা, একদিন ঠিক হবে কে বলেছে? আপনি একা একা ছেড়ে দিলে জাতি একা একা ঠিক হবে না, তাদেরকে খোঁচাতে হবে কোরআন সুন্নাহ তাওহীদের দাওয়াত দিয়ে, চিৎকার দিয়ে বলতে হবে বিদআতকে বিদআত, শিরককে শিরক। কবে কে হেদায়েত আসবে এই ডেট দেওয়ার ক্ষমতা আমার নাই। নিজেকে দুর্বল বলতেছেন কেন? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা তেলাওয়াত করে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীকে শোনায়। কি হলো, তুমি এই আয়াতটা পড়ো কেন? বলে আল্লাহর রাসূল, এই আয়াত একটা আশ্চর্য আয়াত, যেই আয়াতে আল্লাহ বলতেছে তুমি যদি মুমিন হও তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি তোমার গলায় দেব। তা আমি শুধু খুশি হই খালিদ বিন ওয়ালিদ এই কারণে, এই আয়াতে আল্লাহ কোনো সংখ্যার কথা বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই যে মুসলমান 50 হলে কাফের 50 হতে হবে, কাফের যেহেতু 200 তোমরাও 200 হও, এই ধরনের কথা বলে নাই। বলতেছে তোমরা মুমিন হও, আমি বিজয় দেব। সুবহানাল্লাহ। এরকম মুসলমান কোথায় আছে? যেই মুসলমান মনে করবে গোটা সমাজ যদি শিরক করে তাতে আমার কি, আমি শিরকের বিরুদ্ধে বলেই যাব, সেই দিন কাজ হবে ইনশাআল্লাহ। বেদাতি একা একা ঠিক হয় না। এই বেদাতি কিভাবে ঠিক হবে? আল্লাহর ঘরে পর্যন্ত তারা লালবাতি দিয়ে রাখে, আল্লাহর ঘরে পর্যন্ত তারা সালাতের শুরুতে তারা মুসল্লির দিকে তাকায় রাসূলের পদ্ধতিতে এই কথাটুকু বলতে পারে না যে কাতারটা সোজা করেন, পা মিলিয়ে দাঁড়ান। এই কথা বলতে যার লজ্জা করে সে একা একা ঠিক হবে। যেই লোকটা মনে করে টুপিতে 5টা দাগ থাকা মানে হলো ফাতেমা, আলী, হাসান, হোসাইন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একা একা কবে ঠিক হবে? যেই হুজুর মনে করে আমি একা একা মুনাজাত করলে নামাজের পরে ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না, কারো না কারো মাধ্যমে বলতে হবে, এই একা একা কবে ঠিক হবে? যেই হুজুর ইকামত দেওয়ার আগেই মসজিদে ঢুকে গেছে, সময় আছে 10 মিনিট, একেবারে চোখের সামনে এসে আল্লাহর ঘরে বসে পড়ল, আবার কেউ নামাজ পড়তে গেলে তাকে বসায় দিল, জুমার খুতবা দেওয়ার আদব জানে না, একা একা কবে ঠিক হবে? একা একা ঠিক হবে কথা ভুলে যান। আপনার কাজ দাওয়াতি কাজ করা। সমাজের পরিস্থিতি এমন কঠিন, মনে হচ্ছে তাদের কাছে দাওয়াতি পৌঁছে নাই। 20 বছর 30 বছর লেখাপড়া করেছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, রাসূলের পদ্ধতিতে 2 রাকাত সালাত পড়তে পারে নাই। আপনারা সবাই আমার দিকে তাকান। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? আমার মনে হয় বালেগ যে যার জ্ঞান বুদ্ধি আছে এমন মানুষের কাছে তার নামটা পৌঁছেছে। আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। কারণ তার বহু রেখে দেওয়া দৃশ্যমান খেদমত আছে। আজকে থেকে 30-40 বছর আগে তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। মানুষ হিসেবে সব মানুষের ভুল আছে, ভুল থাকবে না কেন? কিন্তু যখনই আমাদের একজন বড় শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, সম্ভবত উনি বা এরকম বড় একজন আলেম, ওনার মৃত্যুর পরে স্মৃতিচারণ করে একটা কথা বলেছিলেন যে তার একটা বড় গুণ ছিল, তাকে যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা বা শিক্ষকরা এক জায়গায় বসলো, বসে তাকে কিছু দাওয়াত দিল, কিছু জাল হাদিস সংশোধনের বা কিছু ভুলভ্রান্তির ব্যাপারে, উনি একচুলও বিরক্ত হলেন না। আলহামদুলিল্লাহ। আমাদের দেশের হুজুরদের মুখের দিক তাকানো যায় না, যদি খালি একবার বলেন হুজুর এদের মুয়াজ্জিন বলে কি কারণে, এদের দাঁড়ান কাতার সোজা করেন, এটা মুয়াজ্জিন বলবে কি কামে? এটা আপনি বলবেন মুসল্লির দিকে মুখ করে, এই মুয়াজ্জিন কয় কি কারণে? দেখবেন তার দিক তাকান যাচ্ছে না। আর সাঈদী রাহিমাহুল্লাহকে মদিনা ইউনিভার্সিটির আলেম ওলামা বলল আপনার এখানে ভুল আছে, আপনার আকীদা এই জায়গায় একটু ভুল ছিল, আপনার এই বিষয়টা বলাটা সুন্দর হয় নাই, এইটা আপনার একটু স্লিপ অফ টাং আছে। উনি একটু রাগ করলেন না, উনি নাকি মুস্কি হেসে তার ভুল সংশোধন করে নিয়েছেন। সেই মানুষটা আজকে থেকে প্রায় 35-36 বছর আগে তিনি একটা বই এভাবে হাত উঁচু করে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করে পড়তে চান তো রাসূলুল্লাহর সালাত নাসিরউদ্দিন আলবানীর বইটা আপনারা পড়বেন। এই বেদাতি এত খারাপ, এই বেদাতি এত জঘন্য যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তো মারা গেছে, এই মৃত সাঈদী রাহিমাহুল্লাহর নামের উপরে যদি বলা হয় জীবন দিবে কারা, এদের পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার জন্য এদেশে হাজার হাজার যুবক আছে। হাজার হাজার আলেমকে যদি বলা হয় ওনার নামের উপরে জীবন দিতে হবে, বুকের তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু এত বড়ই খারাপ যে 2 রাকাত সালাত নবীর তরিকায় পড়বে না, এত খারাপ। সাঈদী রাহিমাহুল্লাহর নাম শুনলে চোখ দিয়ে পানি টপ টপ করে চলে আসে, কিন্তু গলায় তাবিজ কয়টা নেবেন বলেন আমাকে? সাঈদী রাহিমাহুল্লাহর নাম শুনলে তার ভিতরে আবেগ তৈরি হয়, ভালোবাসা। আল্লাহর কসম টাকনুর নিচে কাপড়। সাঈদী রাহিমাহুল্লাহর জন্য জীবন দিতে পারে, কিন্তু তার দাড়িটা ব্রাশের মতো বড় হয় না। কত চান কত আপনি?
এ কোন ধরনের ভালোবাসা? জীবনে তো দেখলাম না যে 10টা আলেম তার ভালোবাসার লোক। আচ্ছা, উনি কোন বইটা ধরছিল? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এত বড় নামাজের উপরে তিনি 2.5 ঘন্টা বক্তব্য দিল চট্টগ্রামের মাঠে। আর কোন বইটা উঁচু করে দেখালো? বইটা একটু খুলে দেখি তো কার বই। ওই যে শয়তান চোখে পেশাব করে দেছে। শয়তান আগেই বলছে ওটা আহলে হাদিসের বই। নাসিরউদ্দিন আলবানী হলে আহলে হাদিসের লোক। এই যে শয়তান একটা ধোঁকা দিয়ে এই কারণে এই দামি সম্পদটা তার পড়ার ভাগ্য হলো না, তার কপালে জড়ছে। গাজীপুর চৌরাস্তার হকাররা ডাকি ডাকি বলে সেকেন্ডে 1,00,000 কোটি নেকির দোয়া। এই নুরানি নামাজ শিক্ষা দুনিয়ার আহেসা ফাহেসা বই পড়ে পড়ে সে নামাজ শিখ করে। এই জাতি সংশোধন চায় না, কাগজে কলমে লিখে দিতে পারি। এই জাতি তার নিজের সংশোধন চায় না, সে তার বাপ দাদার নীতিতে চলতে, কোরআন হাদিস মেনে চলতে চায় না। সাইদি রাহিমাহুল্লাহ দেখেন, চলতে ফিরতে আমাদেরকে বিদাতিরা শুধু না, আমার এই টুপি 3টা এক জায়গা করলে যাদের টুপি হয়, এই বড় হুজুররা আমাদেরকে আল্লাহর কসম বলে আমরা নাকি ঐক্য নষ্ট করি, আমরা নাকি ফিতনাবাজ, আমরা নাকি জিহাদের বিপক্ষে। এ কথা বলে জাতিকে খেপায় দেয়। আর পাবলিক বলে ঠিক। আমরা নাকি ছোটখাটো বিষয়ে বক্তব্য দেই, আমাদেরকে বলতে হবে আসো সবাই এক হয়ে আমরা জিহাদ করি, যুদ্ধ করে সংসদ দখল করি, এটা নাকি আমাদের বলতে হবে। যেই ব্যক্তি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারে না, যেই ব্যক্তি বিদআতকে কোনো পাপ মনে করে না, যেই ব্যক্তি শিরককে কোনো পাপ মনে করে না, ওটাকে আমি মানুষই মনে করি না। ওটা মানুষই না। কিসের ঐক্য হবে? ঐক্য হবে কোরআন হাদিসের সাথে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে কোনো দল না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে কোনো ব্যানার না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে হলো তাওহীদের ভিত্তিতে এক হও। আমি এমনি এক হব কিসের ভিত্তিতে? হাবলুল্লাহ শব্দের অর্থ হলো তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আল্লাহর রশ্মি। এই একত্ববাদ যদি কারোর ভিতরে না থাকে, এই লোকটার সাথে আমি কিসের ভিত্তিতে মিলবো? আপনাকে আমি মিনিটে মিনিটে দেখাতে পারি। আজকে যেই কথা বলার কারণে আমাদের বড় বড় হুজুররা নাক সিটকায় বলে আরে ছোটখাটো বিষয় নিয়ে আহলে হাদিসরা পড়ে আছে, অথচ এর থেকে ছোট বিষয়টা সাইদি সাহেব বলে গেছে আজকে 30 বছর আগে। তিনি বলেছে মসজিদের মাইকে সাহারের ডাকলেন কেন? তিনি ডাইরেক্ট বলেছে আল্লাহ কলবে আছে, এটা হলো কুফরি আকীদা, আল্লাহ হলো উপরে। তিনি বলেছে সালাতে দাঁড়াতে হবে, নাওয়াইতু বলা যাবে না। তিনি বলেছে ডানে বামে সালাম ফিরানোর পর সম্মিলিত মুনাজাত করা যাবে না। তিনি বলেছেন সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে। আপনি সেদিন কোথায় ছিলেন? এই জাতি তার সংশোধন চায় না, জাতি তার দল চায়, জাতি তার পলিটিক্স চায়, জাতি তার বড় হুজুরকে পূজা করে, আল্লাহর জন্য ভালোবাসে না। এভাবে আহলুল হাদিসরা কোন বিষয়কে ছোট মনে করে না, শরীয়তের সব বিষয় গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কোন নেকিকে ছোটখাটো নেকি মনে করে সহায় দিয়েন না। এই নেকিটা ছোট হলেও এই নেকিটা যদি আমি করি, কে খুশি হবেন? কোন গুনাহকে ছোটখাটো গুনাহ মনে করে সেই গুনাহ করবেন না। এই গুনাহ করলেও যিনি শাস্তি দিতে পারেন তিনি কে? হিসাব বরাবর। এইবার আসেন সালাতের ব্যাপারে। আমাদের দেশের আলেম ওলামার পরিস্থিতি কত কঠিন।